অংশুমানের সঙ্গে সম্পর্কের কারণে আমাকে সবাই বলতো রবি ঠাকুরের প্রেমিকা। গর্বই হতো মনে মনে। সুদর্শন, সুশিক্ষিত, 6 ফুট 2 ইঞ্চির অংশুমানের গুণের শেষ নেই। আমার ব্যাপারে যত্নেরও শেষ নেই। যেহেতু অংশু একটা ভালো চাকরি করে, আর যেহেতু আর বছর 2 পরেই আমরা বাঁধা পড়ব হলুদ সুতোর বন্ধনে, তাই মাস্টার্স পড়ার কষ্ট থেকে সে আমায় মুক্তি দিল। ঘরে বসে বসে কি আর করব, হাতে তুলে নিলাম রবি ঠাকুরের রচনাবলী। একসময় পড়ে ফেললাম সঞ্চয়িতা, শেষের কবিতা, রক্তকরবী। পড়ে ফেললাম গল্পগুচ্ছ, গীতবিতান, তাসের দেশ। হয়ে উঠলাম সত্যিকারের রবি ঠাকুরের প্রেমিকা। অনুভব করলাম আসল মুক্তি কাকে বলে। একদিন অংশুমানকে বললাম, যতই তুমি মনে করো কালো রঙের মেয়েকে লাল রঙে মানায় না, আমি কিন্তু তোমার পছন্দের রঙে নয়, আমি বিয়ের কোণে সাজবো লাল বেনারসিতেই। অংশুমান বলল, তোমার ভালো মন্দ তোমার থেকে বেশি বুঝি। আমি হাসতে হাসতে বললাম, মাত্রা ছাড়ালে অধিকার বোধ হয়ে যায় ফাঁস, যত্নের আধিক্য তখন ক্ষতি করে, আদরের আতিশয্য অসহ্য লাগে। আরও কিছু উত্তর প্রত্যুত্তরের পর অংশুমান ক্রুদ্ধ হল। সম্মান পেয়েও রাখতে শিখলে না, বাড়িতে জানিয়ে দিও এই সম্পর্কের এখানেই শেষ। আমি বললাম, আমিও তাই চাই। পুতুল নাচের পুতুলের কোনো সম্মান থাকে না। অংশুমান চিৎকার করে উঠল, তোমাকে আমি মাটি থেকে আকাশে তুলে এনেছিলাম, তোমার না আছে রূপ, না আছে গুণ, না আছে অর্থ। আমার উদারতা, সহমর্মিতার কোনো মূল্য নেই? আমি শান্ত কণ্ঠে বললাম, সব থেকে মূল্যবান স্বাধীনতা, সেটা কি আমায় দিয়েছ? দাওনি, দেবেও না কোনোদিন। অংশুমান, সহমর্মিতা নয়, ভালোবাসা সমমর্মিতা চায়। অনুসরণ নয়, ভালোবাসা অনুরণন চায়। তুমি আসলে ভালোবাসোনি আমায়, উচ্চ স্থানে বসে আমায় দয়া করেছ, দান করেছ। আমি আসলে ভালোবাসিনি তোমায়, তোমার দয়া গ্রহণ করেছি কৃতজ্ঞ চিত্তে। অংশুমান, ভালোবাসা সহাবস্থান চায়। যাবার আগে শুনে যাও, আমি রবীন্দ্রনাথের প্রেমিকা। আমি জীবনকে সব দিক থেকে বঞ্চিত করতে রাজি, কিন্তু জীবনের দাসত্ব কোনো দিন মেনে নেব না। অংশুমান, ভালোবাসার অর্থ দাসখত লিখে দেওয়া নয়, তাই তোমাকে দাসখত লিখে দিতে পারলাম না। সরি।